হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের সংখ্যা পদ্ধতির আজকের ক্লাসে। আজকে আমরা হচ্ছে কি নিয়ে পড়বো, তোমরা তো দেখতে পাচ্ছ আমরা কোড ও কোডের ধারণা এই টপিকটা নিয়ে পড়বো। যদিও বা এখান থেকে তেমন একটা সৃজনশীল আসে না, তবে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক ক এবং খ নাম্বার প্রশ্ন হচ্ছে কি এখান থেকে মোটামুটি এসে থাকে বিভিন্ন বোর্ডে। তো বেশি কিছু নাই, এখানে যে আলোচনাগুলো আছে সেগুলো করব, মানে যাতে তোমাদের ক নাম্বার এবং খ নাম্বারের নাম্বার তোমরা তুলতে পারো। তো চলো শুরু করছি কথা না বাড়িয়ে। তো দেখো আমাদের এই ক্লাস আমরা কি কি পড়বো একটু দেখে নিই। আমাদের আজকের ক্লাস হচ্ছে আমরা কোড কি, কোডের ধারণা, কোডের উদাহরণ, এরপর হচ্ছে সৃজনশীল আসে এমন জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে আমরা কিছু ধারণা দিব আজকে। এরপর হচ্ছে সৃজনশীল আসে এরকম জ্ঞানমূলক প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্নের মানে উত্তরগুলো আমরা কেমনে পাবো, কোথা থেকে আমরা মানে প্রিপারেশন নিব, সেটা নিয়ে একটু করে তোমাদের কি ধারণা দিব আজকে। তো চলো শুরু করছি। তো দেখো ফার্স্ট আমরা পড়বো কোড কি। কোড কি, কোড কি দেখো, যে প্রক্রিয়ার মাধ্যমে বা সংকেতের মাধ্যমে বর্ণ, অঙ্ক ও সংখ্যাগুলোকে কি বাইনারি অদ্বিতীয় সংখ্যায় প্রকাশ করার ব্যবস্থা করা হয়, তাকে কি বলে, কোড বলে। অর্থাৎ একটা জিনিস কি, কম্পিউটার, এই যে আমরা কম্পিউটারে কাজ করি, আমরা কম্পিউটারকে যদি আমরা যদি বলি যে কি, মানে একটা কি বলে, আমরা যদি মানে বাংলা ভাষা দিয়ে একটা কোনো কথা বলি, বা আমরা যদি কোনো একটা কিছু করতে বলি কম্পিউটারকে যে তুমি এটা একটু টাইপ করো বা এটা একটু লিখো, সে কি আমার কথাটা বুঝবে? বুঝবে না। তো কম্পিউটারকে আমার কথাটা বোঝানোর জন্য কি করতে হবে, এক প্রকার কোড ওয়ার্ড ইউজ করতে হবে আমাদের। আমি যদি বলি যে তুমি এই কাজটি করো, কম্পিউটার এই কথাটা বুঝবে না। আমি যখন কোড ওয়ার্ড ইউজ করবো, কোড ওয়ার্ড বলতে কি, কোড বলতে আমরা বুঝাচ্ছি যে আমাদের বর্ণ, সংখ্যা, অঙ্ক যাই থাকুক না কেন, এইগুলাকে আমরা কি করব, এই জিনিসগুলোকে আমরা বাইনারিতে প্রকাশ করব। কিসে প্রকাশ করব? বাইনারিতে। বাইনারি মানে কি, জিরো এবং ওয়ান। বাইনারি বিটটা আমরা প্রথম ক্লাসে জেনেছি যে দুইটা বিট। এই জিরো এবং ওয়ান দিয়ে আমরা যে কোনো বর্ণ, যে কোনো অঙ্ক বা যে কোনো সংখ্যাকে প্রকাশ করার জন্য যেই ব্যবস্থা, এটা হচ্ছে মূলত কি, কোড। এটাকে আমরা এক প্রকার কি বলবো, কোড বলবো। তাহলে আমরা যখন কম্পিউটারকে যখন বাইনারি মান দিয়ে কোনো কিছু করতে বলবো, তখন কি কম্পিউটার কিন্তু কি সেটা বুঝতে পারবে, বাইনারি মানটা সে বুঝতে পারবে, এবং সে তার কি কাজ করা স্টার্ট করবে। কিন্তু আমি যদি তাকে যদি বাইনারি মান না দিয়ে যদি অন্য কোনো মান বা অন্য কোনো সংখ্যা বা অন্য কোনো কথা বা অন্য কোনো ওয়ার্ড ইউজ করি, তাহলে সে আমার কথাটা কি বুঝবে না, কারণ কম্পিউটার সর্বদাই কি বাইনারি মান বুঝে। ক্লিয়ার? আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এরপরে দেখো কোডের ধারণা। আমি আসলে এখানে তেমন কিছু অ্যাড করিনি, তোমাদের বই থেকেই পড়াবো আজকের এই লেকচারটা। তো দেখো কোডের ধারণা নিয়ে আমরা একটু করে পড়বো। সকল আধুনিক ডিজিটাল যন্ত্রপাতিতে বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়। একটু আগে তো বলেছি। দশমিক পদ্ধতির প্রতিটি প্রতীক, বর্ণ, চিহ্ন ইত্যাদি বিভিন্ন বিটের দৈর্ঘ্যের কোড ব্যবহার করা হয়। কোডগুলো হচ্ছে কি বাইনারি শব্দ, বর্ণ, অঙ্ক, চিহ্ন, এগুলাই। কম্পিউটারে যে কোডগুলো ব্যবহার করা হয়, যেমন অক্টাল কোড, হেক্সাডেসিমাল কোড, বিসিডি কোড, আলফা নিউমেরিক কোড, অ্যাসকি কোড, ইবিসিডি কোড অ্যান্ড হচ্ছে ইউনিকোড। ওকে, তো তোমরা একটু নিজেদের বইগুলো পড়লে তোমরা এই কোডগুলো সম্পর্কে বুঝতে পারবে। এখানে খুব সুন্দর করে বিস্তারিতভাবে লেখা আছে। তোমরা একটু নিজেরা পড়ে নেবে, যেহেতু আমি এখানে পড়াতে গেলে আমার ক্লাসটা ব্রিফ হয়ে যাবে, বেশি বড় হয়ে যাবে, সেজন্য আমি এখানে তেমন একটা পড়াচ্ছি না। তোমরা যদি নিজেরা পড়ার পরে যদি কিছু না বুঝে থাকো, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো, অথবা আমাদের ফেসবুক গ্রুপ যেটা, সেখানে নক করতে পারো, বা আমাদের পেজেও নক করতে পারো। নক করলে আমরা তোমাদের আনসার দেওয়ার চেষ্টা করব। এরপরে দেখো কিছু কোডের উদাহরণ আছে এখানে। কোডের উদাহরণ কি কি হতে পারে, যেমন বিসিডি কোড, তারপর হচ্ছে আম, তোমার আলফা নিউমেরিক কোড, এরপর হচ্ছে ইউনিকোড, এরকম অনেকগুলো কোড হতে পারে। হ্যাঁ, বিসিডি কোড, বিসিডির পূর্ণ নাম কি, বাইনারি কোডের ডেসিমাল। এই জিনিস একটু নোটে রাখবা, এটা কিন্তু এমসিকিউতে আসতে পারে, খুবই গুরুত্বপূর্ণ। তোমরা এখানে দেখতে পাচ্ছ বিসিডি কোড কি। হ্যাঁ, দশমিক পদ্ধতির সংখ্যাকে বাইনারি সংখ্যা প্রকাশের জন্য এই কোড ব্যবহার করা হয়। দশমিক সংখ্যা পদ্ধতির প্রতিটি অঙ্ককে সমতুল্য 4 বিট বাইনারি সংখ্যা দ্বারা প্রকাশ করা হচ্ছে বিসিডি কোড। একটা ডেসিমাল মানকে আমরা যখন বাইনারি মানে কনভার্ট করব, সেটা অবশ্যই 4 বিটের হতে হবে। তখন এই যেখানে বলে দিচ্ছে 4 বিট, 4 বিটের বাইনারি মান হতে হবে, তখন সেটা হচ্ছে কি
বিসিডি কোড এখানে দেখো চট্টগ্রাম বোর্ড 23-এ আসছে, যশোর বোর্ড, কুমিল্লা বোর্ড 2019 আসছে। তো যেহেতু চট্টগ্রাম বোর্ড 23-এ এটা একবার আসছে, সেহেতু এখন 25 সাল আসার মোটামুটি সম্ভাবনা আছে। তোমরা 60% ধরে নিতে পারো। তো একটু তোমরা পড়ে নিবে এবং বিসিডি কোডগুলা কিরকম হতে পারে, ডেসিমাল, যেমন এটা হচ্ছে ডেসিমাল মান, এটা হচ্ছে বিসিডি কোড। আশা করছি তোমরা বুঝতে পারছো বিষয়টা কিভাবে আসতেছে। এই যে দেখো 1248 মানে 8421, এটা হচ্ছে কি, তোমরা বুঝতে পারছো কিনা আমি জানি না, বাট এটা হচ্ছে আমাদের বাইনারি, যে তোমাদেরকে আমি একটা শর্ট ট্রিক্স দেখাইছিলাম না, বাইনারির একটা শর্ট ট্রিক্স, এটা হচ্ছে সেই শর্ট ট্রিক্সটা। হ্যাঁ, 1248। সো এই হচ্ছে বিসিডি কোড, তোমরা একটু বিস্তারিত পড়লে বুঝতে পারবে। এরপরে দেখো, আমরা এখন দেখব সৃজনশীলে আসে এরকম কিছু জ্ঞানমূলক প্রশ্ন, আমরা হচ্ছে কি দেখব, কেমন জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন দেখব। তো আমরা ফার্স্টে জ্ঞানমূলকটা দিয়ে স্টার্ট করি। দেখো জ্ঞানমূলক প্রশ্নে, এখানে আমি একটু কালারটা চেঞ্জ করে নিচ্ছি। দেখো এখানে আমি তোমাদের এইচএসসির, তোমাদের ইন্টারমিডিয়েটের একাদশ দ্বাদশ শ্রেণীর যে আইসিটি বইটা আছে, লেকচারটা আমি প্রেফার করি, আমি লেকচারটা ইউজ করি। তোমরা চাইলে অক্ষরপত্র ইউজ করতে পারো বা লেকচারও ইউজ করতে পারো, কিন্তু হ্যাঁ আমি বলবো যে তোমরা বোর্ডের একটা এসএসসি মানে আইসিটির একটা বই দেয়, ওই বইটা তোমরা কেউ ইউজ করবে না। ওকে, কারণ বোর্ডের আইসিটি বইটাতে একটু মানে বিষয়গুলো একটু বেশি হিজিবিজি টাইপসের দেওয়া থাকে। তোমরা লেকচার বা অক্ষরপত্র ইউজ করতে পারো, ওখানে তোমাদেরকে ট্রিক্সগুলো সবগুলো ভেঙে 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 বোঝাই দিবে, সব প্রসিডিওরগুলো। ওকে, তো যাক আমরা ওদিকে না যাই। দেখো এখানে জ্ঞানমূলকে দেখো, কোড ও কোডের ধারণা, এই টপিকটা থেকে প্রতি বছরই কিছু কোয়েশ্চন এসে থাকে, আমরা একটু দেখি। যেমন এই কোয়েশ্চনটা, কোড কি, কোড কি, আমি তোমাদেরকে আমার ফার্স্ট স্লাইডে তোমাদেরকে দেখিয়েছি কোড কি। দেখো এটা বরিশাল বোর্ড 19-এ আসছে, এটা ঢাকা বোর্ড, যশোর বোর্ড, সিলেট বোর্ড, দিনাজপুর বোর্ড 2018 সালে আসছে। তাহলে 2018 সালে এটা 4টা বোর্ডের মধ্যে আসছে এবং 19 সালে একটা বোর্ড আসছে। এরপর হচ্ছে বিসিডি কোড কি, বিসিডি কোড, এটা কিন্তু দেখো চট্টগ্রাম বোর্ড 23-এ আসছে, যশোর বোর্ড এবং সিলেট বোর্ড 19-এ আসছে, তাহলে 3টা বোর্ড আসছে। ইউনিকোড, হ্যাঁ ইউনিকোড আসছে কুমিল্লা বোর্ড 19-এ। তারপর অ্যাস্কি কোড, অ্যাস্কি কোড কি, অ্যাস্কি কি, এটা হচ্ছে ঢাকা বোর্ড 2023-এ আসছে। তো ইউবিসি কোড, ইউটিএফ এর পূর্ণরূপ, আলফা নিউমেরিক কোড, এগুলা বোর্ডে দেখা যাচ্ছে না। তো এখন দেখো বোর্ডে আসছে বলে যে যে বোর্ডের গুলো পড়বো, কিন্তু বোর্ডে আসে নাই সেই জন্য যে ভাইয়া বোর্ডের গুলো পড়বো না, এটা কিন্তু না। তোমরা বোর্ডে যে কোয়েশ্চন গুলো আসছে সেগুলোকে তোমরা টাচ দিবা, হ্যাঁ, বাট বোর্ডে যে কোয়েশ্চন গুলো আসে নাই সেগুলোকে তোমরা একটু আরো বেশি করে টাচ দিবা, বেশি করে জোর দিবা। কেন? কারণ কথায় আছে বাই চান্সের কোনো কি নেই, লাইসেন্স নেই। হুট করে তোমাকে কোয়েশ্চনে দিয়ে দিতে পারে, তোমার যদি মনে না থাকে তখন তুমি পরীক্ষার হলে গেলে কি ধরা খেয়ে যাবা। সো সেই জন্য অবশ্যই তোমরা কি সবগুলাই টাচ করে যেতে হবে, কিন্তু বোর্ডের গুলো একটু ভালোভাবে টাচ করবে। অনেক সময় দেখা যায় কি বোর্ডের গুলা কি দিয়ে দেয়, মানে প্রিভিয়াস কোয়েশ্চন কি দিয়ে দেয়। তো এবার দেখো আমরা অনুধাবনমূলক কিছু কোয়েশ্চন দেখবো। অনুধাবনমূলক কোয়েশ্চন গুলো কি কি আছে একটু দেখি। দেখো বাইনারি এবং বিসিডি কি এক নয়, ব্যাখ্যা করো, ঢাকা বোর্ড 23 আসছে। এরপর এখানে দেখো ইউনিকোডের পূর্বে সবচেয়ে বেশি ব্যবহৃত আলফা নিউমেরিক্যাল কোডটি ব্যাখ্যা করো, বিশ্বের সকল ভাষাকে কোডভুক্ত করা সম্ভব হয়েছে যশোর বোর্ড 19। এটা কিন্তু খুবই আসার সম্ভাবনা বেশি, আমি একটু এটাকে মার্ক করছি। এই এটাতে আমি হচ্ছে যে একটু 3 স্টার দিচ্ছি। এটা কিন্তু প্রায় সময়ই আসে, প্রত্যেকবারে আসে, এটা আমাদের সময় মেবি আসছিল। আজকে কোড আর একটা আলফা নিউমেরিক কোড, তারপরে 14 10 বেস এর সমকক্ষ বিসিডি কোড এবং বাইনারি সংখ্যার মধ্যে কোনটিতে বেশি বিট প্রয়োজন বুঝিয়ে লিখো। এরপরে তোমরা এখানে দেখো প্রায় সকল ভাষাকে সমন্বিত করার কোড ব্যাখ্যা করো, বহুল ব্যবহৃত 8 বিট কোডটি ব্যাখ্যা করো, 4 বিটের কোড ব্যাখ্যা করো। হ্যাঁ, ময়মনসিংহ বোর্ডের মধ্যে আসছে। তারপর এখানে দেখো ঢাকা বোর্ড 17-তে আসছে। ইউনিকোডের পূর্বে সবচেয়ে বেশি ব্যবহৃত আলফা নিউমেরিক্যাল কোড কোনটি, বিশ্বের সকল ভাষা কোডভুক্ত করা সম্ভব হয়েছে কিনা, এটা আমি এটাকেও কি দিচ্ছি 3 স্টার দিচ্ছি। তো দেখো বন্ধুরা এখানে হচ্ছে তোমাদের অনেক কোয়েশ্চন বোর্ডে আসছে, আবার অনেক কোয়েশ্চন বোর্ডে আসে নাই। আমি তোমাদেরকে জাস্ট মানে ডিফারেন্সটা বুঝিয়েছি।
বোর্ডে আসছে এগুলো দেখবা, বোর্ডে আসে না এগুলো দেখবা, তোমাদের এখান থেকে কমন পড়ার সম্ভাবনা বেশি। তো এখন ভাইয়ারা আপুরা, এখন কথা হচ্ছে আপনি তো প্রশ্ন দেখিয়েছেন আমাদের, কিন্তু উত্তরগুলো কোথায় পাবো? অবভিয়াসলি তোমাদের সেটার সমাধানও আছে। এই দেখো তোমাদের বই থেকে আমি কিছু পেজ আমি ছবি তুলে এখানে লাগিয়েছি। পেজ হচ্ছে 228 পেজ, 229 পেজ। তোমরা বইয়ের পেজগুলো পড়লে এখানে দেখো ছোট ছোট ভাবে লেখা আছে, যদিও বা ভালোভাবে দেখা যাচ্ছে না। এখানে সবগুলোই আছে, তোমরা এখান থেকে পড়ে নিতে পারো। আমি স্লাইড গুলো দেখিয়ে নিচ্ছি তোমাদের। এরপরে আহ, এই যে দেখো এখানেও কিছু আছে, এবং সর্বশেষ এই দেখো আস্কি কোড এবং ইউনিকোডের মধ্যে পার্থক্য কিছু, এখানে কিছু টেবল আছে, কোডের তুলনামূলক ছক, এই টেবল গুলো একটু ভালো করে দেখবা। এবং হচ্ছে তোমাদের এই যে সার সংক্ষেপটা, এটা আমি আমাদের ফেসবুক গ্রুপে এবং হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে রাখবো, প্লাটিনাম একাডেমির ইউটিউব চ্যানেলে, ওখান থেকে পেয়ে যাবা। প্রত্যেকটা চ্যাপ্টারের এই বিষয়টা ভালোভাবে কি মুখস্থ করে যাবা। আমি এটাতে 4 স্টার দিছি, কেমন? ভালো করে মুখস্থ করে যাবে, এখান থেকে তোমরা কি 100% তোমরা জ্ঞানমূলক কমন পাবা। তো বন্ধুরা আজকে ছিল এই পর্যন্ত। সবাই প্লাটিনাম একাডেমির সাথে থাকো, পাশাপাশি তোমাদের হাসান ভাই, এরপরে তোমাদের অভিষেক ভাই এবং হচ্ছে তোমাদের হোসেন ভাই এদের ক্লাস পেতে তোমরা তাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব দিয়ে রাখবা, এবং আমার চ্যানেল তো আছে বিবুস ক্লাসরুম। তো এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।